নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা ২ মাসের মধ্যে বাতিলের আলটিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। ৪ দফা দাবিতে দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে তিনি হুঁশিয়ারি করেন, এ সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে প্রয়োজনে যে কোনো কিছু করবেন তারা। মামুনুল হক বলেন, দিল্লি থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করতে নয়। মিয়ানমারের সাথে মানবিক করিডোর বন্ধ না হলে নেতাকর্মীদের আবারও যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের পুনর্বাসনে যারা পায়তারা করবে তাদের বিরুদ্ধেও লড়াই করার হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশে। এছাড়াও নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী ৩ মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন ও আগামী ২৩শে মে ৪ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করার কথাও জানানো হয় মহাসমাবেশে। নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে, ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, ধর্মীয় উত্তরাধিকার বিধান, পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন। একই সাথে সাথে হাসিনার কোন এই ফাঁসি না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আগামী ২৩ মে ২০২৪ বাদ জেনা ৪ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আগামী ২৩ মে শুক্রবার বাদ জেনা এই ৪ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।